5ই আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়, বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভিসা বন্ধসহ নানা বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক খুব স্বস্তির জায়গায় নেই। এরই মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া দেয়াটা যেন আগুনে ঘি ঢালছে। দেশের বহুল আলোচিত সাবেক ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত এলাকার পরিবারগুলোর দিন কাটছে আতঙ্কে। শূন্যরেখায় প্রায় 2 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের সপ্তাহ পার না হতেই বিএসএফ সেই কাঁটাতারেই আবার ঝুলিয়েছে মদের বোতল। এ ঘটনায় সীমান্তবর্তী জনমনে আতঙ্কের ঢেউ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে জমিতে চাষাবাদে নামতে ভয় পাচ্ছেন কৃষকরাও। স্থানীয় মানুষ বলছেন, ওই খালি বোতলে কি না কি রেখে দিয়েছে বিএসএফ। তারা আতঙ্কে আছেন এই বোতল ঝোলানোর ঘটনায়। স্থানীয় সূত্রগুলি থেকে জানা গেছে যে গত বুধবার দুপুর নাগাদ ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাঁটাতারের বেড়ায় ওই খালি কাচের বোতলগুলি ঝুলিয়ে দিয়ে যায়। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সীমান্ত ব্যবস্থাপনায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। নজরদারির জন্য বৈদ্যুতিক যন্ত্র ও অত্যাধুনিক ক্যামেরা লাগাচ্ছে বলে অভিযোগ রয়েছে। হঠাৎ কেন সীমান্তে বিএসএফ এমন তৎপর হলো তা নিয়ে চলছে আলোচনা। তাদের এ কার্যকলাপের ইঙ্গিতই বা কি, সেটা বোঝার চেষ্টা করছেন বিশ্লেষকরা। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।